সামনে মুহররম মাসে বিশেষ আমলগুলো যদি জানাতেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুহররম মাস হিজরি বর্ষের প্রথম মাস। এই মাসের সবচেয়ে বড় তাৎপর্যের বিষয় হলো এটা সম্মানিত 4 মাসের একটা। মুহররম মাস সম্মানিত মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের একটা বিশেষ করণীয় স্থির করেছেন, সেটা হলো বেশি বেশি নফল রোজা রাখা। মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। তিনি বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সহিহ মুসলিম হাদিস যে রমজানের পর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই জন্য এই মাসে বেশি বেশি আমরা নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। এই মাসের তাৎপর্য আরেকটা কারণ হলো এই মাসে আশুরা আছে, অর্থাৎ মুহররমের 10 তারিখটা বিশেষ তাৎপর্য একটা পূর্ণ একটা দিন, যেদিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন ফেরাউনের বাহিনীর বিপরীতে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘটনায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে মূসা আলাইহিস সালামের সপক্ষে তিনি আল্লাহর কাছে সিয়াম পালন করেছিলেন, এবং আশুরার দিনে রোজা রাখার ফলে 1 বছর পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। এবং আশুরার সাথে আরো একদিনের রোজা রাখে 9 অথবা 11 মুহররম। 10 তারিখে তো বটেই, তার সাথে 9 তারিখ অথবা 11 তারিখ প্লাস করে 2টা রোজা রাখা হলো সুন্নাহ। এটা হলো মুহররম মাসের করণীয়। সারা মাসে বেশি রোজা রাখা, আশুরার রোজা রাখা বিশেষভাবে, আর সম্মানিত মাস হিসাবে এই মাসের সম্মান দিয়ে চলা, এ হলো মুহররম মাসের করণীয়।